এতক্ষণ এখানে কাকে নিয়ে ঘুরতেছিলা? আদনানকে নিয়ে ডেট করছিলা, তাই না? He just my colleague and like my younger brother. ইয়াঙ্গার ব্রাদার না ইয়াঙ্গার লাভার, এগুলো আমি খুব ভালো করেই বুঝি। Please তুমি চলে যাও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক স্বল্প আয়োজনে বিয়ে করলেও একটি জায়গায় ঠিকই চমক দেখিয়েছেন এই অভিনেত্রী। মাত্র 9 টাকায় দিনমোহরে বিয়ে করলেন তিনি এবং বিয়েটাও সেরেছেন মাদ্রাসায়, সেখানেও কোমলমতি শিক্ষার্থীদের খাইয়ে। তারপর শনিবার 22 জুনে ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন রুকায়া চমকে এবং সেই পোস্টটিতে লিখেন, আমার জন্মের তারিখ হয়েছে 9, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। তারপর কাজেই আমরা মাত্র 9 টাকা দিনমোহরের সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা বিশ্বাস করি অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আর আমরাও এটাও বিশ্বাস করি আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাণ করা যাবে না। গাইস, নিজের বিয়ে নিয়ে চমকে এটাও লিখেছেন যে খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছেন বলে, এবং কয়েকজন আন্তরিক সুখী মানুষের নিজেই এই আয়োজন। এবং এটাও বলেছেন যে আমরা মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে খাবার সেরেছি, যতটা সিমসাম রাখা যায় আর কি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইল। গাইস, রুকায়া জাহান যাকে বিয়ে করেছেন তার নাম হচ্ছে আজমান নাসির। তিনি পেশায় একজন ব্যবসায়ী, তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার। তিনি ব্যবসার পাশাপাশি অভিনয় করেছেন নাসির। তিনি চমকের সঙ্গে লাস্ট হানিমুন নাটকে দেখা গিয়েছিল তাকে, এবং 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় বিয়ে হলে নাকি পৃথিবীতে বৃষ্টি হয়। রানার্স আপ হন চমক। এরপর সজীব অঙ্গনে পা রাখেন এবং সহ অভিনেতা আরশ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আলোচিত ও সমালোচিত হন রুকায়া চমক। গাইস, রুকায়া জাহান চমকের বিয়ে করেছেন শুক্রবার 22 জুনে। এই বিয়েতে নাকি দেনমোহর ধার্য করেছেন মাত্র 9 টাকায়। তাছাড়া বিয়ে পড়ানো হয়েছে একটি মাদ্রাসায়। অভিনেত্রী নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন এবং দিনমোহরের বিষয়টি নিয়ে চমক বলে উঠলেন, 9 আমার জীবনের শুভ সংখ্যা, 9 জুলাই আমার জন্মদিন। সেই জন্য সেই ভাবনা থেকেই বিয়ের দিনমোহরটা 9 টাকা দিয়ে ধার্য করেছি এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে বসে বিয়ের আনুষ্ঠানিকতা প্রসঙ্গেও চমক বলেন, আমরা আসলে কিছু সুখীর মুখের সঙ্গে এই সুন্দর শুরুটা করেছি এবং মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে বসে একসাথে খেয়েছি। আমরা আসলে পুরো বিষয়টিকে খুব সহজে রাখার চেষ্টা করেছি, আর কিছু নয়। দেখেন গাইস, তিনি কিন্তু খুবই ভালো একটি কাজ করেছেন। মাদ্রাসার ছেলেপুলেদেরকে নিয়ে তার বিয়ের আয়োজনটা করেছে আর মাদ্রাসার ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে বসে খাবার খেয়েছে, আর বিয়ের দিনমোহরটাও মাত্র 9 টাকায় ধার্য করেছে। তবে আপনাদের কি মনে হয়, রুকায়া চমকে এই কাজটা ভালো করেছে নাকি খারাপ করেছে? আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।